হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা হোম মেনুর নাম্বার অপশনটি দেখব। তো গত ক্লাসে দেখছিলাম আমরা ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট এই তিনটির কাজ আমরা করেছি। তো আপনারা যারা এই তিনটি মিস করেছেন, আমার এই ইউটিউব চ্যানেলে যাবেন, সেখান থেকে আপনারা আশা করি দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব নাম্বারের কাজ। তো বন্ধুরা, মূল ভিডিওটি চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমরা দেখব হোম মেনুর নাম্বার অপশনটি। নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এক একটি অপশনের কাজ এক একটি বলতে গেলে অনেক সময় লাগবে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছেন ওয়ার্কশিট ওপেন করার পর আপনি এখানে যা লেখেন না কেন আপনার এখানে জেনারেল থাকবে। দেখুন, যেমন লিখি প্রতিভা, আবার এখানে যদি লিখি, দেখুন আমরা এখানে যা লিখছি অপশনটি জেনারেলেই আছে। এরপর এখান থেকে অপশনগুলো, এরপর এখানে অ্যারোতে ক্লিক করলে এখান থেকে অপশনগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি নাম্বারে ক্লিক করি, দেখুন নাম্বার ফরম্যাট চলে আসলো। তারপর এখান থেকে কারেন্টলি যদি ক্লিক করি, দেখুন এই যে কারেন্টলি এখানে ক্লিক করলে দেখুন চলে আসলো। আপনাদের যা প্রয়োজন তা এখান থেকে নিতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যেমন অ্যাকাউন্টিং, দেখুন অ্যাকাউন্টিং চলে আসছে। এরপর যদি আমরা শর্ট ডেট লিখি, দেখুন শর্ট ডেট চলে আসছে। আবার যদি এখান থেকে আমরা লং ডেট লিখি, দেখুন লং ডেট চলে আসছে। আবার এখানে যাব, যেখানে গিয়ে যদি টাইমে ক্লিক করি, দেখুন আমাদের টাইমটি চলে আসছে। তো আমরা জেনারেল রাখলাম। আবার এখান থেকে যদি আমরা মোর নাম্বার ফরম্যাট এখানে যদি ক্লিক করি, আমাদের মধ্যে এখানে এরকম একটা বক্স চলে আসবে। এটা হচ্ছে ফরম্যাট সেল। এর মধ্যে পাচ্ছেন এর মধ্যে সব কয়টি পাচ্ছেন। যেমন নাম্বারের কাজ তো আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ক্লিপ, প্রোটেকশন, এগুলোর কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। যেমন এখানে যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, আমরা এগুলোর কাজ করে ফেলছি। এখন আমরা যেটা করব, যখন আমরা স্যালারি শিট, ওভারটাইম বা যখন আমরা কোনো হিসাবের কাজে যাব, তখন আমাদের এই ফরম্যাট সেল বা নাম্বারের কাজ দেখব, কিভাবে আমরা এই নাম্বারের কাজগুলো এক এক করতে পারি। যেমন কাস্টম, এখানে কাস্টমে গেলে আমরা আমাদের মতো করে নিতে পারবো। তো বন্ধুরা, এইগুলো আমরা আস্তে আস্তে কাজের মধ্যেই শিখে নেব। তাছাড়া আমার এই চ্যানেলে অনেক শেখার মতো কিছু ভিডিও আছে, তো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন, শিখে নেবেন। তো বন্ধুরা, দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি ক্লিক করি, দেখুন ডলারের সাইনটি চলে এসেছে। তারপর যে আমি ডলার সাইন অ্যারোতে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের মতো করে এখান থেকে নিতে পারবেন যখন যা প্রয়োজন। তারপর এখানে পার্সেন্টে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে চলে এসেছে। কমাতে ক্লিক করলে দেখুন আমাদের সংখ্যার মধ্যে কমা চলে এসেছে। কমার পরে যে সংখ্যাগুলো থাকবে তা হচ্ছে, এটা হচ্ছে ইনক্রেস ডেসিমল, আরেকটা হচ্ছে ডিক্রেস ডেসিমল। আমরা সংখ্যার পরে যে শেষের যে সংখ্যাগুলো থাকবে, আমরা যদি এদিকে বাড়াতে চাই, তো আমরা ইনক্রেস ডেসিমলে ক্লিক করলে দেখুন বাড়তেছে, আমাদের সংখ্যাগুলো বাড়তেছে। আবার ডিক্রেস ডেসিমলে যদি ক্লিক করি, দেখুন সংখ্যাগুলো কমে যাচ্ছে। তো আমরা এখান থেকে সংখ্যাগুলো বাড়াতে পারি, আবার কমাতে পারি। এভাবে আমরা কাজ করতে পারি। মানে ডেসিমলের মাধ্যমে আপনি সংখ্যাগুলো কমাতে পারেন, আবার বাড়াতেও পারেন। তো বন্ধুরা, আমরা আজকে নাম্বারের কাজগুলো দেখলাম। এগুলো কাজের মাধ্যমে আরো ভালোভাবে দেখে নিব কিভাবে কাজ করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।